ভ্রমণের এই পর্বে যাচ্ছি কক্সবাজার। কক্সবাজার আরাকান রাজ্যের প্রভাবাধীন ছিল। পরে মুঘলরা ১৬৬৬ সালের দিকে চট্টগ্রাম অঞ্চলের সঙ্গে এটি নিজেদের দখলে নেয়। কক্সবাজারের আগের নাম ছিল পালঙ্কি। তখন এটি ছিল ছোট উপকূলীয় জনপদ। ভ্রমণের এই পর্বে আমরা উঠেছিলাম গ্রিন নেচার রিসোর্টে। গ্রিন নেচার রিসোর্টের কিছু অংশের ডিজাইন অনেকের কাছে মধ্যপ্রাচ্যের রিসোর্ট স্টাইলের কথা মনে করিয়ে দিতে পারে, বিশেষ করে খোলা উঠান, সাজানো বাগান আর আরামদায়ক কটেজের কারণে। তাই কারো কারো কাছে এটা দুবাইয়ের কিছু বুটিক রিসোর্ট বা গার্ডেন রিট্রিটের ভাইব দিতে পারে। গ্রিন নেচার রিসোর্ট সুগন্ধা বিচ পয়েন্ট রোডে অবস্থিত। এটি সুগন্ধা বিচ আর লাবণী বিচ দুটোরই খুব কাছাকাছি অবস্থিত। চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী বাস অথবা ট্রেনে করে স্টেশনে পৌঁছানোর পর সেখান থেকে সিএনজি অথবা অটোরিকশা করে মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে এই রিসোর্টে পৌঁছানো যায়। আমরা উঠেছিলাম গ্রিন নেচার রিসোর্টের ২১৮ নম্বর রুমে। এখন আমি আপনাদেরকে এই রুমটির ভিতরের অবস্থা দেখাচ্ছি। আমার এই রুমটির ভাড়া পড়েছিল ৩,৬০০ টাকা। তার সাথে সকালবেলা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও ছিল। কিছু ট্রাভেল ভিডিওতে এটাকে পোর্ট দুবাই বা দুবাই স্টাইল ভাইব বলা হয়েছে, কারণ এর আধুনিকতা, সাজসজ্জা, আলোকসজ্জা আর পুল সাইড ডিজাইনের জন্য। গ্রিন নেচার রিসোর্ট এমন একটা রিসোর্ট যেটা সমুদ্র আর সবুজ দুটোর অনুভূতি একসাথে দেওয়ার চেষ্টা করে। কক্সবাজারের সুগন্ধা বিচের একদম কাছে হয় অনেক রুম, বারান্দা আর ওপেন এরিয়া থেকে সুন্দর ভিউ পাওয়া যায়। এখানে সুইমিং পুল, স্পা, রেস্টুরেন্ট, প্রাইভেট বিচ অ্যাক্সেস এসব সুবিধাও আছে। সবুজ আর শান্ত পরিবেশ, নামের মতোই চারপাশে সবুজের ছোঁয়া আছে। রিসোর্টের ভিতরে পানির অংশ, লাইটিং, খোলা বসার জায়গা সব মিলিয়ে ছবি তোলার মতো সুন্দর লাগে। অনেকেই এটাকে ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি বলে। দুপুরে খাবারের জন্য আমরা গিয়েছিলাম ফালঞ্জি রেস্টুরেন্টে। এটি হলিডে মোড় অথবা বুদ্ধ মন্দির রোডে অবস্থিত। ফালঞ্জি কক্সবাজারে রাখাইন মারমা খাবারের জন্য বেশ পরিচিত একটি জায়গা। যদিও মারমা আর রাখাইন আলাদা জনগোষ্ঠী, কক্সবাজারের এই রেস্টুরেন্টটি মূলত রাখাইন ঐতিহ্যের খাবারের জন্য বেশি পরিচিত। সাধারণ বাঙালি খাবারের চেয়ে স্বাদে আলাদা, মশলা, হার্বস আর ফার্মেন্টেড উপকরণের ব্যবহার বেশি হয় এখানে। এখানে যদি আপনি যান, কিছু খাবার ট্রাই করে দেখতে পারেন, যেমন টি লিফ সালাদ, প্রন লাক্সো, চিকেন লাক্সো, ক্র্যাব ভুনা, মিক্সড ভেজিটেবল। যদি যান, আমি বলবো অবশ্যই টি লিফ সালাদ এবং প্রন লাক্সো এটা অবশ্যই ট্রাই করবেন। এখানকার টি লিফ সালাদটি ফার্মেন্টেড চা পাতা, চীনাবাদাম আর মশলার মিশ্রণে বানানো হয়। এটা হচ্ছে স্কুইড লাক্সো, এটা হচ্ছে 3 মিশালি ভর্তা, এটা হচ্ছে পাহাড়ি মোরগ, এটা হচ্ছে ফিশের টপ, এটা হচ্ছে মাশরুম টপ। দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা আবার গ্রিন নেচার রিসোর্টে ফিরে আসি সুইমিং পুল এরিয়াতে সুইমিং করার জন্য। ভালো তো বাবু
সন্ধ্যার পর রিসোর্ট জুড়ে সাধারণত নরম হলুদ আলো জ্বলে ওঠে। গাছপালা, পথ আর বসার জায়গাগুলো আলোকিত হয়ে খুব সুন্দর লাগে। চারপাশে সবুজ আর খোলা পরিবেশ থাকায় শহরের কোলাহলটা খুব কম মনে হয়। এখানে আলো ছায়ার পরিবেশ ছবি তোলার জন্য বেশ সুন্দর। খোলা বসার জায়গা পরিবারের সঙ্গে বা বন্ধুদের সাথে আড্ডার জন্য বেশ আরামদায়ক। যারা নিরিবিলি সময় কাটাতে চান তাদের জন্য এটা খুবই ভালো লাগবে। বিশেষ করে বর্ষা বা শীতের দিকে আরও আরামদায়ক লাগে। সকালবেলা আমরা রিসোর্টের টেরেসে চলে আসলাম। এদিকে জায়গাটাও বেশ খোলামেলা। এখানে একটি ছোট দোলনা আছে এবং এখানে ছবি তোলার জন্য একটি লাভ শেপের মতো একটা ডিজাইন করা আছে। টেরেস থেকে সমুদ্র খুব সুন্দর দেখা যায়।